বিজেপির গৃহ সম্পর্ক অভিযান ঘিরে ধুমধুমার বাঁধল পূর্ব বর্ধমানের গাংপুরে। শুক্রবার সন্ধ্যায় গাংপুর স্টেশন এলাকায় বিজেপির কর্মসূচি চলাকালীন হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দিনটা ভুলে যাবে বিজেপি গৃহ সম্পর্ক অভিযান ছিল আর তাকে ঘিরে পূর্ব বর্ধমানের গাংপুরে একেবারে তাণ্ডবের ঘটনা, যেখানে তৃণমূল কংগ্রেস তাদের উপরে হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ বিজেপির। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ বহিরাগতদের নিয়ে এসে বিজেপি কাটারি হাতে প্রচারে বেরিয়েছিল আর তাই স্থানীয়রা তারা প্রতিবাদ করেছেন। কমল কৃষ্ণ দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমল কৃষ্ণ, এই গোটা ঘটনার সূত্রপাত হলো কিভাবে? দেখো, কালকে গাংপুর স্টেশন যে এলাকা, সেই স্টেশন এলাকাতে তোমার হচ্ছে বিজেপির গৃহ সম্পর্ক কর্মসূচি ছিল, অর্থাৎ পারিবারিক যে প্রচার কর্মসূচি ছিল, এবং সেই প্রচার কর্মসূচিকে ঘিরেই তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং একটা উত্তেজনাকার পরিস্থিতি তৈরি হয় এবং স্লোগান এবং পাল্টা স্লোগান পর্যন্ত শুরু হয়। এবং বিজেপি যেটা অভিযোগ করছে যে তাদের যে গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন একদল তৃণমূল কর্মী তাদের প্রচারে বাধা দেয় এবং প্রতিবাদ করলে তাদের ধাক্কাধাক্কি করে এবং মারধর করে এবং মহিলা কর্মীদেরও ধাক্কা দেওয়া হয়। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে রীতিমতো কাটারি নিয়ে এসে প্রচার করছিল বিজেপি এবং সেই কাটারি দেখিয়ে রীতিমতো শাখানি দেওয়া হচ্ছিল এবং তারই প্রতিবাদ করেন স্থানীয়রা এবং এমনই দাবি করছে তৃণমূল কর্মী সমর্থকরা। এবং এই ঘটনার খবর পেয়ে কিন্তু শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তুমি আমাদের সঙ্গে থাকো। গৃহ সম্পর্ক অভিযান চলছিল বিজেপির এবং সেই মিছিলের ওপরে হামলা চালায় শাসক দল তৃণমূল কংগ্রেস, এমনটাই তারা অভিযোগ করেছে। যদিও পাল্টা তৃণমূলের অভিযোগ বহিরাগতদের নিয়ে এসে হাতে কাটারি নিয়ে বিজেপি প্রচার করছিল আর তাতে স্থানীয়রা তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন, প্রতিবাদ জানান, তারপরে এই অশান্তি। পূর্ব মেদিনীপুরের পর এবার আপনাদের দেখাবো হাওড়ার ছবি, যেখানে পতাকা খোলার প্রতিবাদে আক্রান্ত বিজেপি কর্মী। হাওড়ায় বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। টাঙানো পতাকা খুলছিলেন তৃণমূল কর্মী অমিত দাস, এমনটাই অভিযোগ বিজেপি। দেখতে পেয়ে প্রতিবাদ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। মাকে বাঁচাতে এসে আক্রান্ত বিজেপি কর্মীর ছেলেও। সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের হয়েছে, গ্রেফতার করা হয়েছে 3 জনকে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম পূর্ব বর্ধমানের ঘটনা, আর এবার দেখুন হাওড়ার ছবি। বকেয়া ডিএ নিয়ে ফের জল গড়ালো সুপ্রিম কোর্টে। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে গেল সংগ্রামী যৌথ মঞ্চ। এর আগে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। তারপরও রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত না নেওয়ায় সুপ্রিম কোর্টে গেলেন রাজ্য সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টের রায়ের পরও কাটছে না ডিএ জটিলতা, উল্টে বাড়ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার এখনো বকেয়া ডিএ মেটায়নি, ফলে ফের জল গড়ালো সুপ্রিম কোর্টে। এবার আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে গেল সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারের বিরুদ্ধে দায়ের হলো আদালত অবমাননার মামলা। সর্বোচ্চ আদালত নির্দেশ দিলেও রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর কোনো অংশই এখনো দেয়নি রাজ্য সরকার। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটাতে হবে।
বাকি টাকা কিভাবে কখন দেওয়া হবে সেটা ঠিক করতে কমিটি তৈরি করে দেয় সর্বোচ্চ আদালত। তারপর 2 সপ্তাহ কাটতে চলল, এখনও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো হয়নি। এই আবহেই এবার দায়ের হলো আদালত অবমাননার মামলা। গতকাল রাত্রেবেলায় আমরা আদালত অবমাননার মামলা করেছি এবং আগামী দিনে বৃহত্তর কর্মচারী ঐক্য এই দাবিতে পথে নামবে, সেই বিষয়েও আমরা খুব তাড়াতাড়ি ঘোষণা করব। 25% যে ডিএ সেইটা যেহেতু ইমিডিয়েট কমপ্লায়েন্স হয়নি, সেই জন্য আমরা 13ই ফেব্রুয়ারি নোটিশ করেছিলাম। 3 দিন সময় দিয়েছিলাম ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট। সোমবার দিন আমরা স্পিড পোস্ট ট্র্যাক রিপোর্টে দেখেছি যে গভর্নমেন্টের তরফ থেকে নোটিশ রিসিভ করা হয়েছে। তারপরে 3 দিন পেরিয়ে গেছে, কোনো কমপ্লায়েন্স হয়নি, তাই জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছি আদালত অবমাননার মামলা হিসেবে 25% ডিএর জন্য। সুপ্রিম কোর্টে রায় আসার পর থেকেই ডিএ নিয়ে রাজ্য সরকারের উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে সরকারি কর্মচারীদের সংগঠন। সুপ্রিম কোর্টের রায়ের 1 সপ্তাহ পরও রাজ্য সরকার বকেয়া ডিএর 25% না মেটানোয় এর আগে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিশ পাঠান মামলাকারীরা। কিন্তু এরপরও রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনো সাড়া না মেলায় সুপ্রিম কোর্টে গেল সংগ্রামী যৌথ মঞ্চ। আমরা সেই সংগ্রামী কর্মচারীদের সাথে আছি যারা এই মামলা বহুদিন ধরে লড়ছেন এবং যারা ডিএ চান, তবে ডিএ বিজেপি সরকার এসেই দেবে, এরা পারবে না দিতে। এই মঞ্চ, এটা তো একটা রাজনীতি করার মঞ্চ। রাজ্যের 1,96,000 কোটি টাকা বকেয়া রেখে দিয়েছে কেন্দ্র। কই এই আন্দোলনকারীদের মুখে তো শোনা যায় না একবারও যে কেন্দ্র অবিলম্বে বাংলার টাকা দাও, তাহলে রাজ্য সরকারও তো আরও একটু হাত খুলে খরচা করতে পারে। আন্দোলন করলে নিশ্চিন্ত যে কাজ না করে অফিসের টেবিলে না বসে ধর্ণামঞ্চে গিয়ে বিরোধী নেতাদের সঙ্গে ছবি তোলা যায়, আর দিল্লিতে মাঝে মধ্যে ওখানে বেড়াতে যাওয়া যায়। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার রায় সুপ্রিম কোর্ট বলে 2008 থেকে 2019 পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটাতে হবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 25% বকেয়া ডিএ মেটানোর পর বাকি টাকা কিভাবে কখন দেওয়া হবে তা ঠিক করবে এই কমিটি। 6ই মার্চের মধ্যে কমিটিকে তা করতে হবে। 31শে মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। এরপর 2 সপ্তাহ পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বকেয়া ডিএর কোনো অংশই দেয়নি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।